নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল দেববাণী বাংলাতে আপনাদের স্বাগতম। মৃত্যুর পর স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ, পুনর্জন্ম নাকি আত্মার চিরন্তন বন্ধন? শাস্ত্রের গভীর রহস্য। পৃথিবীর সবচেয়ে গভীর সম্পর্কগুলোর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক এক অনন্য অধ্যায়। সাত পাকে বাঁধা পড়া, সুখে দুঃখে একসাথে চলা, জীবনের প্রতিটি ঝড়ে একজন আরেকজনের আশ্রয় হওয়া। এই সম্পর্ক শুধু সামাজিক নয়, আবেগ, দায়িত্ব, ত্যাগ ও বিশ্বাসের এক বিশাল জগৎ। কিন্তু মৃত্যু যখন এসে সব থামিয়ে দেয়, যখন একসঙ্গে চলার প্রতিশ্রুতি ভেঙে একজন আগে চলে যায়, তখন কি সত্যি সম্পর্ক শেষ হয়ে যায়? নাকি শাস্ত্র বলে মৃত্যু শুধু শরীরের, আত্মার নয়? আজকের এই গল্পতে আমরা প্রবেশ করব গীতা, পুরাণ, কর্মফল, পুনর্জন্ম ও আত্মা দর্শনের এক রহস্যময় জগতে, যেখানে প্রশ্ন একটাই: মৃত্যুর পরে স্বামী স্ত্রীর সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়? বিবাহ শুধু সংসার নয়, ধর্মীয় আত্মিক যাত্রা। হিন্দু দর্শনে বিবাহ কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি সংস্কার, একটি পবিত্র আত্মাধিক বন্ধন। অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘোরার অর্থ শুধু একসাথে থাকা নয়, বরং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, জীবনের 4 স্তম্ভে একে অপরের সহযাত্রী হওয়া। শাস্ত্রে স্ত্রীকে বলা হয়েছে অর্ধাঙ্গিনী, অর্থাৎ স্বামীর জীবনের অর্ধেক শক্তি। আর স্বামী স্ত্রীর রক্ষকই নয়, আধ্যাত্মিক সহচর। অর্থাৎ এই সম্পর্কের ভিত্তি কেবল শরীর নয়, এটি কর্ম, দায়িত্ব ও আত্মিক সংযোগের উপর প্রতিষ্ঠিত। মৃত্যু, বিচ্ছেদ নাকি নতুন যাত্রা? শাস্ত্র বলে মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় গমন। ভাগবত গীতায় বলা হয়েছে আত্মা জন্মায় না, মরে না, দেহ নষ্ট হয়, আত্মা নয়। যেমন পুরনো পোশাক ছেড়ে মানুষ নতুন পোশাক পরে, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। এখানেই আসে বড় প্রশ্ন, তাহলে বর্তমান জীবনে স্বামী বা স্ত্রী পরের জীবনেও কি একই থাকেন? উত্তর: শাস্ত্রের মতে সবসময় নয়, কারণ সম্পর্ক নির্ধারিত হয় কর্মফল দ্বারা। যার সঙ্গে আপনার গভীর কর্মবন্ধন, তারই সঙ্গে আত্মার পুনর্মিলন সম্ভব। কিন্তু সেই পরিচয় একই নাও হতে পারে। আজকের স্ত্রী পরের জন্মে হতে পারেন মা, বন্ধু, সন্তান, কিংবা সম্পূর্ণ অন্য কোনো চরিত্র। গরুর পুরাণ, মৃত্যুর পরে আত্মার একাকী পথ। গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা একাই যাত্রা করে। সেখানে ধন, পরিবার, সম্পর্ক কিছুই সঙ্গে যায় না, সঙ্গে যায় শুধু কর্ম। একাই জন্ম, একাই মৃত্যু, একাই কর্মফল ভোগ। অর্থাৎ স্বামী স্ত্রীর পার্থিব সম্পর্ক মৃত্যুর পরে বিচার ব্যবস্থায় আলাদা হয়ে যায়। তবে এর মানে এই নয় যে ভালোবাসা অর্থহীন, বরং জীবনের সম্পর্কগুলোই কর্ম তৈরি করে, যা ভবিষ্যৎ জন্মের সংযোগ নির্ধারণ করতে পারে। সপ্তজন্মের বন্ধন আক্ষরিক সত্য নাকি প্রতীকী দর্শন? আমরা প্রায়ই শুনি তুমি আমার 7 জন্মের সাথী, কিন্তু শাস্ত্রীয় দৃষ্টিতে এটি সবসময় একই ব্যক্তি হিসেবে
সাত জন্ম নয়, বরং গভীর কর্মঋণ, আত্মিক শিক্ষা ও পারস্পরিক প্রভাবের প্রতীক। যদি সম্পর্ক ভালোবাসা, ত্যাগ, সততা ও ধর্মে পূর্ণ হয়, তবে সেই আত্মা আবারও একে অপরের জীবনে আসতে পারে। আর যদি সম্পর্ক কষ্ট, প্রতারণা, স্বার্থ ও দুঃখে ভরা হয়, তবে আত্মা সেই বন্ধন থেকে মুক্তিও পেতে পারে। ভালোবাসা বনাম আসক্তি। শাস্ত্র একটি সূক্ষ্ম পার্থক্য শেখায়। ভালোবাসা মুক্তি দেয়, আসক্তি বেঁধে রাখে। যদি স্বামী স্ত্রীর সম্পর্ক অধিকার, ভয়, স্বার্থ বা নির্ভরতার হয়, তবে মৃত্যু গভীর যন্ত্রণা রেখে যায়। কিন্তু যদি সম্পর্ক গভীর হয়, আত্মিক উন্নতি, শ্রদ্ধা ও নিঃস্বার্থ ভালোবাসার, তবে মৃত্যু কেবল রূপ বদলায়, বন্ধন নয়। জীবিত সঙ্গীর কর্তব্য। হিন্দু রীতিতে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান এসব শুধু আচার নয়, এগুলো স্মরণ, সম্মান ও আত্মার শান্তির প্রতীক। প্রিয় মানুষটির জন্য প্রার্থনা মানে তাকে আঁকড়ে ধরা নয়, বরং ভালোবাসার সঙ্গে মুক্তি দেয়া। প্রিয় সঙ্গী হারানো মানে যেন নিজের এক অংশ হারানো। কিন্তু শাস্ত্র শেখায় যে সত্যিকারের ভালোবাসা আত্মায় থাকে, তা কখনো পুরোপুরি হারায় না। স্মৃতি থাকে, প্রভাব থাকে, শিক্ষা থাকে, আর অনেক সময় সে আত্মিক ঋণ নতুন গল্প হয়ে ফিরে আসে। মৃত্যুর পর স্বামী স্ত্রীর সম্পর্কের সবচেয়ে বড় সত্য হলো দেহের সম্পর্ক ক্ষণস্থায়ী, আত্মার শিক্ষা দীর্ঘস্থায়ী। তাই প্রশ্ন শুধু এই নয়, মৃত্যুর পর আমরা কোথায় যাব? প্রকৃত প্রশ্ন হলো, আমাদের ভালোবাসা কি এতটাই সত্য যা দেহের শেষকেও অতিক্রম করতে পারে? যদি সম্পর্ক শুধু শরীরের হয়, মৃত্যু তা শেষ করে। যদি সম্পর্ক শুধু সামাজিক হয়, সময় তা মুছে দেয়। কিন্তু যদি সম্পর্ক আত্মার হয়, তবে মৃত্যু কেবল একটি বিরতি, শেষ নয়। সত্যিকারের দাম্পত্য শুধু এক জীবনের গল্প নয়, এটি আত্মার বিবর্তনেরও অংশ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।